কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা খুব ধোঁয়াদার হতে চলেছে। হ্যাঁ, তো বলে দিই, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো মগরার সরস্বতী পূজার কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল ও ঠাকুর দেখার মুহূর্তগুলো। আমাদের হুগলি জেলার মধ্যে মগরাতে খুবই সুন্দর সরস্বতী পূজা হয়। এখন আমি তোমাদের যে প্যান্ডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম জিরি রোডের ধারেই সংঘশ্রী ক্লাব। তোমরা যদি চুঁচুড়ার দিক থেকে আসো মগরা ব্রিজ পেরিয়ে, তাহলে এটা তোমাদের ডান দিকে পড়বে। আর যদি পান্ডুয়ার দিক থেকে আসো তাহলে এটা রামকৃষ্ণ সিনেমা হল পেরিয়ে তোমাদের এটা বাঁ দিকে পড়বে। প্যান্ডেলের বাইরে যেমন সুন্দর আলোর কাজ দেখতে পেলে, তেমন প্যান্ডেলের ভেতরেও খুব সুন্দর নকশা করা আছে। চলো এবার তোমাদের প্রতিমাটা দর্শন করায়। দেখো, প্রতিমাটাও খুব সুন্দর করেছে, সুন্দর সোনালী রঙের, তার সঙ্গে সাদা কাজ করা। প্যান্ডেলের ভেতরেও লাইটিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দরই ছিল। চলো এটা মোটামুটি দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পরের প্যান্ডেলে যাব। একটা অন্য প্যান্ডেলে চলে এসেছি, পরস্পর পুজো। এটা হচ্ছে অগ্নিবীণা সংঘ। চলো প্যান্ডেলের দিকে যাই, যে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের। সব নো এন্ট্রি, কোনো টোটো চার চাকা কোনো গাড়ির অ্যালাউ নেই, শুধু আজকে বাইকের অ্যালাউ আছে। এন্ট্রান্সটা খুব সুন্দর করেছে, এখানে দুটো ঘোড়া রয়েছে, তার মাঝখান দিয়ে এন্ট্রান্সটা। কই রে দাদুকে কোথায় পেলি তুই এখানে? দাদু চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখায়। প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, সাদা সাদা শোলা টাইপের জিনিস, একটা মেটেরিয়ালস দিয়ে এটাকে সাজিয়েছে। ভেতরে ঢুকতেই দুটো হরিণের সঙ্গে আলাপ হলো। তারা দুজন দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ আগত দর্শনার্থীদের দেখে যাচ্ছে। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, সোনালি বর্ডার উপরে কাজ করা, সরস্বতীর সঙ্গে সাইডে আবার কিছু সখীদেরও রেখে দিয়েছে। প্যান্ডেলের উপরটা দেখো খুব সুন্দর, আর কালার এত সুন্দর একটা রিফ্লেক্ট করছিল ভেতর থেকে, দেখে খুব ভালো লাগছিল। চলো এটা দেখা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম এখানে আর দেওয়া যাবে না, বাইরের দিকে বেরিয়ে যায় এক্সিট গেট দিয়ে। প্যান্ডেল দেখার পর আমরা এখন চলে এসেছি এটা মগরা হসপিটালের কাছে। আর কিছুক্ষণ পরে বাইক পার্কিং করে রাখার জায়গাও থাকবে না। এই প্যান্ডেলটা হচ্ছে মগরা বিবেকানন্দ সংঘের উপস্থাপনায়। এই প্যান্ডেলটা সম্পূর্ণ কাঠের সামগ্রী দিয়ে বানিয়েছে, আর যে শিল্পী রয়েছে সেটা হচ্ছে গোবরডাঙ্গা উত্তর 24 পরগনার শিল্পী। চলে এবার তোমাদেরকে প্রতিমাটা দর্শন করায়। এই প্রতিমাটাও খুবই সুন্দর, এখানে কেউই কম যায় না। প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আর সমস্তটাই কাঠের উপকরণ দিয়ে তৈরি। এখানে দেখেছো এনার্জিখানা এখনো বাই বাই করে যাচ্ছে, কোনো রাত হয়ে গেছে, খুব ভালো সাজিয়েছে এখানে গার্ডেন করে। তো চলো তোমাদের এবার একটু লাইটিংয়ের কাজ দেখাই। আমরা এখন যাচ্ছি মগরা গঞ্জের দিকে। মগরা গঞ্জ থেকে 23 নম্বর রুট ধরে সোজা এখানে সোনালী সংঘ বলে একটা ক্লাব আছে, ওখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে নাকি, সেটাই দেখতে যাব। আর লাইটিংয়ের কাজটা এখানে খুব ভালো করেছে, দেখো রাস্তার দুধারে সুন্দর লাইটিংয়ের কাজ। যত এগিয়ে যাব লাইটিংয়ের কাজটা আরও ফুটে উঠবে। দেখো রাস্তাটা থেকে বুঝতেই পারছো আগের থেকে এখন অনেকটাই ভিড় বেড়ে গেছে, আর কিছুক্ষণ পরে এই বাইক নিয়ে আর যাওয়া যাবে না। দেখো কি সুন্দর কলকাগুলো লাগিয়েছে, লাইটের গেট, এসব মনে হয় চন্দননগর থেকে সব লাইটগুলো এসেছে। আর এই রাস্তাটার দুধারে অনেক মেলাও বসেছে, অনেক খাবারের দোকান। দেখো লাইটের কাজটা দেখো খুব সুন্দর, চাপাটুনির কাজ করেছে,
সব চন্দননগর থেকে আনা লাইটগুলো। ধারে খুব সুন্দর মগরাতে সরস্বতী ঠাকুর, হুগলি জেলার খুব ভালো ঠাকুর হয় এখানে। দেখো সোনালী সংঘ, সোনালী সংঘর গেটটা আমাদের চোখে পড়ে গেছে। এখান থেকে সোনালী সংঘ শুরু হচ্ছে। আগে কোথাও বাইকটা পার্ক করে তারপরে পেছনের দিকে এসে আমরা প্যান্ডেলটা দেখবো। দেখো এই ডান দিক সাইডের একটা লাইটের কাজ কি সুন্দর করেছে দেখো খালি। আর দু সাইডে সারি সারি খাবারের দোকান, স্টল, আইসক্রিম সব রয়েছে। দেখো লাইটিং এর কাজটা কি সুন্দর করেছে। এখন যে প্যান্ডেলটার মধ্যে আমরা প্রবেশ করছি সেটা হচ্ছে মগরা নেতাজি সংঘ। এটা মগরা গঞ্জ থেকে পেরিয়ে এসে বাঁ সাইডে ঢুকতে হয়। চলো আস্তে আস্তে প্রবেশ করি, প্যান্ডেলটা তোমাদের দেখাই। এখানে শুনলাম নাকি এটা থিমের প্যান্ডেল করেছে, তো ভেতরে না গেলে বোঝা যাচ্ছে না। এখানে দু সাইডে এই যে ব্যানারগুলো আছে, এখানে ওই জন্য বাইক নিয়ে প্রবেশ করা যায়নি। বাইকটাকে বাইরে পার্ক করে তারপর তোমাদের এখানে ঢুকতে হবে। এই দেখো মোটামুটি পৌঁছেই গেছি। আচ্ছা, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, থিমের প্যান্ডেল। দেখে নে ঠাকুরটা। পা বাইরে বাই করে দাও একবার। প্যান্ডেলের ভেতরে বাই করে দাও। কাজ করা আছে। মনমোড়া একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আরও অনেক কিছু থিম আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখানে দেখে নাও। আর এখানে লাইটিংয়ের কাজটাও খুব সুন্দর, রং বেরঙের লাইটিংয়ের কাজ দিয়ে প্যান্ডেলটাকে ফুরিয়ে দিয়েছে। চোখই সরানো যাবে না প্যান্ডেলটা দিয়ে। এখানেই তো আমাদের অনেকগুলো সময় চলে গেল, অনেকটাই সময় আমরা অতিবাহিত করলাম। তো চলো এবার পরে সোনালী সংঘতে আমরা প্রবেশ করছি। সোনালী সংঘের প্রবেশদ্বারে এরকম লাইটিংয়ের কাজ। চলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে যাই। দেখো দূর থেকে দেখি বোঝা যাচ্ছে প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর। দেখো কত সুন্দর লাইট জন্য ফুটে উঠেছে একদম প্যান্ডেলটা। এখানে প্যান্ডেলে ঢোকার মুখে আবার লাইন পড়েছে, তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে রইলাম। চলে এই যে দড়ি তুলে দিয়েছে, এবার প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের। না সত্যি দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আর লাইটিংয়ের কাজটাও খুবই অসাধারণ, পুরো চোখে লাগার মতো। পুরো চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে লাইটে। দেখো দূর থেকে কি সুন্দর লাইটিংয়ের কাজ, রং বেরঙের। আস্তে আস্তে আমরা এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। এটাই হচ্ছে মগরা সোনালী সংঘ। চলো আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। দেখো উপরের খুব সুন্দর কলকার কাজ, লাইটিংয়ের কাজ। এবার প্রতিমাটা তোমাদেরকে দর্শন করা, বা প্রতিমাটাও খুব সুন্দর সাজিয়েছে এখানে। চলো এটা মোটামুটি দেখা হয়ে গেল। বাই 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 করে দে। বাই বাই। বাইরের দিকে বেরিয়ে যাবো। এটা অনেকটা ঘুরে ঘুরে তারপর তোমাকে বেরোতে হবে। এখন আমরা এসে গেছি বাগাটি ডিজিএফসি পার্ক, বাগাটির মাঠ যেটা বলা হয়। এটা বাগাটি কলেজের উল্টো দিকে যে মাঠটা আছে সেখানে। লাইটিংয়ের কাজটা খুব অসাধারণ করেছে। লাইটিংয়ের সাথে সাথে ডিজের বিট বাজছে, কিন্তু সেটা তো এখানে দেওয়া যাবে না, কপিরাইট ক্লেম চলে আসবে। তাই তোমাদেরকে ওটা দেখানোর তো উপায় নেই। আর এই বাগাটি মাঠেতে খুব বড় মেলাও বসে। তো চলো আগে প্রতিমাটা দর্শন করি। প্রতিমাটা দর্শন করে তারপর তোমাদের হালকা মেলাটা দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, লাইটের কলকা আর খুবই কালারফুল। ধরো প্যান্ডেলের ভেতরটা অনেকটা ভিড় আছে, তোমাদের একটু জুম করে দেখাই প্রতিমাটা। দেখো এখানে প্রতিমাটা খুব সুন্দর সাজিয়েছে, দুধারে দুটো শোপিস বা দুটো শোকি রয়েছে। চলো প্যান্ডেল এর বাইরে যে মেলা বসেছে মেলাটা তোমাদের ঠাকুর থেকে বেরিয়ে দিকে হচ্ছে দেখা সম্ভব নয়, অনেকটাই রাত বেড়ে গেছে। দেখো ভিড়, আজকে তো রবিবার, আজকে থেকে কালকে আরও বেশি ভিড় হবে। মোটামুটি মেলাতে আমি এখন আর যাচ্ছি না, চলো কেন বাইরে বাইকটা রাখা আছে, পার্ক করে রাখা আছে, বেশি আর লেট করলাম না, এখানে রাত হয়ে যাচ্ছে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো একটাই কথা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। মোটামুটি একটা ভিডিওতে পুরো মহারাজ ঠাকুর দেখানো কভার করা যাবে না, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আস্তে আস্তে আমি এবার যাই বাড়ির দিকে, অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, গুড বাই।